তাহলে তুফান সিনেমার প্রথম গান লাগে উড়াধুরা এর টিজার চলে এসেছে আজকে একটা। আর সত্যি বলতে এই টিজারটা দেখতে খুব কুল এবং প্রিমিয়াম লাগছিল। শাকিব খানের লুক খুব ভালো হয়েছে এখানে, মিমি চক্রবর্তীকে দেখতে ভালো লাগছে, একই সাথে দুজনের কেমিস্ট্রিটাও খুব ভালোভাবে মনে হচ্ছে। আর এই গানটিতে মিউজিক দিয়েছে বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী প্রীতম হাসান। সো এখন পর্যন্ত এই গানের টিজারটি দেখে খুব ভালো লেগেছে আমার। এখন পুরো গান রিলিজ দেওয়া হলে তারপর এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো। তবে আপাতত আমি গানের ব্যাপারে কথা না বলে অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো। মূলত এই ভিডিওতে আমি এই গানটি নিয়ে কলকাতার রিভিউয়ার অরিত্র যেই মত প্রকাশ করেছে তার ব্যাপারে কিছু কথা বলতে চাই। প্রথমত অরিত্র আমার খুব প্রিয় একজন রিভিউয়ার। যে কোনো সিনেমা, সিরিজ কিংবা গান আসলে আমি অরিত্রর চ্যানেলের দিকে নজর রাখি এবং ওর রিভিউ দেখে তারপরে আমি সেই সিনেমাটি দেখতে বসি। তো অরিত্র প্রথম থেকেই তুফান সিনেমাটি নিয়ে খুব আগ্রহী ছিল এবং তুফান সিনেমা সংক্রান্ত সকল আপডেট সে নিয়মিত প্রচার করে আসছে। তবে এই গানটি নিয়ে অরিত্র যে ধারণাটি পোষণ করে আছে সেটা সঠিক নয়, আর এই ভুলটি ভাঙানোর জন্যই আমি এই ভিডিওটি করছি। তো অরিত্র যেটা বলছে যে এই সিনেমার লাগে উড়াধুরা গানটি একটি গানের নকল। এখন এই বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে অরিত্রকে আমি সরাসরি দোষারোপ করতে যাচ্ছি না। অরিত্র বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানে, বাংলা গান যতটুকু শুনেছে, সেই সীমিত জ্ঞান থেকেই এই মতামতটি রেখেছেন। তো অরিত্রর ভুলটি আমি এখানে ভাঙিয়ে দেওয়ার জন্য এবং অরিত্রর সাথে সাথে বাকি যারা এই বিষয়ে ভুল ধারণা পোষণ করছেন তাদের ভুল ভাঙানোর জন্য আমি এখানে বিস্তারিত বলছি। মূলত অরিত্র এখানে যে গানের কথা বলছে সেটা এই গানের অরিজিনাল ভার্সন না। মূলত এটি একটি বাংলাদেশের বিখ্যাত ফোক গান। গানের অরিজিনাল টাইটেল মরার কোকিলে। আর এই গানটি লিখেছেন ও সুর করেছেন মাতাল রাজ্জাক দেওয়ান। এই গানটি এখন পর্যন্ত বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী গেয়েছেন, যাদের মধ্যে সঙ্গীত শিল্পী মমতাজের ভার্সনটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আর বাংলাদেশের এমন কেউ নেই যে কিনা এই গানটি জানে না বা এই গানটি কোনোদিনও শোনেনি। সো এই জায়গা থেকে এই গানটি কোনোভাবেই কপি করার সুযোগ নেই প্রীতমের। আর এর সাথে যদি আরো একটি ব্যাপার যুক্ত করি, সেটা হচ্ছে মমতাজ ও প্রীতমের মধ্যেও বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে। এর আগে মমতাজ ও প্রীতম বেশ কয়েকবার একসাথে কাজ করেছে এবং দুটি সুপারহিট গান আমাদেরকে উপহার দিয়েছে। সো মমতাজের অনুমতি ছাড়া প্রীতম এই গানটি নিয়ে কাজ করেছে বলে আমার মনে হয় না। একই সাথে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে চোরকিয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গানটির টিজার যে রিলিজ করা হয়েছে সেখানে এর অরিজিনাল ক্রেডিট দেওয়া হয়নি, কিন্তু এসবিএফ এর ইউটিউব চ্যানেল থেকে যে টিজারটি শেয়ার করা হয়েছে সেখানে গেলে দেখা যাবে ভিডিওটির ডেসক্রিপশন সেকশনে অরিজিনাল শিল্পীর কথা উল্লেখ করা আছে। তো সত্যি বলতে এখানে এই গানটিকে নকল কিংবা কপি বলার সুযোগ নেই। আর প্রীতম হাসান অনেক আগে থেকেই বাংলাদেশের ফোক গান নিয়ে কাজ করেন, অনেক ফোক গান নিয়ে সেগুলোকে আধুনিকায়ন করেন, যেগুলোর মধ্যে অধিকাংশই বেশ দর্শক জনপ্রিয়তা পায়। তো এই জায়গা থেকে পুরোপুরি নিশ্চিত হয়ে আমি বলতে পারি যে প্রীতম হাসান গানটি নকল করেনি। হ্যাঁ, এই গানটির সুর হয়তো সে ব্যবহার করেছে এবং আমি নিশ্চিত যখন পুরো গানটি মুক্তি দেওয়া হবে তখন সেখানে অরিজিনাল শিল্পীকে ক্রেডিট দেওয়া হবে। তো এই ভিডিওতে আসলে তো এইটুকুই বলার ছিল। অ্যাকচুয়ালি অরিত্রর ভিডিও রিপ্লাই হিসেবে আমি এই ভিডিওটি বানিয়েছি, তবে ওকে ছোট করার জন্য না, আসলে ও যতটুকু জানতো এবং ওর জানার জায়গায় কতটুকু গ্যাপ ছিল সেটি পূরণ করার জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি। তুফান সিনেমার লাগে উড়াধুরা গানটি নিয়ে আপনার এক্সপেকটেশনটি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরো ভিডিও দেখতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।